সংগ্রামী উপস্থিতি, বাবু কৃষ্ণনন্দী আমাদের জামাত ইসলামীতে এই খুলনায় 1 আসনে নির্বাচন করে এখানে মুসলমান হতে আসেন নাই। তিনি এসেছেন বাংলাদেশের 2.5 কোটি হিন্দু সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা একটি সৎ, দক্ষ, যোগ্য নেতাদেরকে নিয়ে, এমপিদেরকে নিয়ে জাতীয় সংসদে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরকার গঠন করবেন। সেই সরকারে বাংলাদেশের অমুসলিম ভাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলের কথা জাতীয় সংসদে বলবেন। সকলের অমুসলিম ভাইদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান সহ তাদের হক, দাবি দাবা নিয়ে জাতীয় সংসদে কথা বলার জন্য তিনি এখানে এসেছেন। এই গাত্রদাহ ইতিমধ্যে অনেকের শুরু হয়ে গেছে, উল্টোপাল্টা বকা শুরু করেছে। আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সভা সমাবেশে গাঁজা খেয়ে, মদ খেয়ে উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। আপনারা শুনেছেন বলতেছে জামাত ইসলামী হলো রাজাকারের সংগঠন। জামাত ইসলামী 71-এর জাতীয় সংসদে যে 71-এর যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে মুসলমানদের উপর নির্যাতন করেছিল, এমন নির্যাতন করেছিল, এমন ভাষা ব্যবহার করেছে, এমন নোংরা কথা কোনো শিক্ষিত, কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক বলতে পারে না। আপনারা দেখবেন যে যে সমস্ত নোংরা কথা বলছে এটা কোনো রাজনীতিবিদের ভাষায় বলা সম্ভব হয় না। সুতরাং দাকব বটিয়াঘাটার বাসী ইতিমধ্যে লক্ষ্য করেছে কারা চাঁদাবাজ, কারা নেশাগ্রস্ত, কারা অন্যায় করে, দুর্নীতি করে, মানুষের ঘের দখল করে, কারা সন্ত্রাসী করে, ধর্ষণ করে, চাঁদাবাজি করে। এটা বাংলার মানুষ দেখেছে, দাকব বটিয়াঘাটাবাসী দেখেছে। দাকব বটিয়াঘাটাবাসী কি চাঁদাবাজকে ভোট দেবে? দাকব বটিয়াঘাটাবাসী কি সন্ত্রাসীদের ভোট দেবে? দাকব বটিয়াঘাটাবাসী কি কোনো কুরুচিপূর্ণ কোনো মাদক সেবনকারীকে ভোট দেবে? দাকব বটিয়াঘাটাবাসী কি কোনো মাতালকে ভোট দেবে? সুতরাং টাকা দিয়ে গরুর গোস্ত খাওয়াইয়ে আর খাসির গোস্ত খাওয়াইয়ে ভোট নেওয়া যাবে না। চেতনা বিক্রি বন্ধ করতে হবে। বাংলার জনগণ আপনাদের চেতনা বিক্রি করার বিষয়টি সুস্পষ্ট ধারণা নিয়ে ফেলেছে। সুতরাং উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি আপনার কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, আপনি বিজয়ী হবেন। আপনাকে বলবো উল্টোপাল্টা কথা বলা বন্ধ করে দিবেন। আপনি যদি দাকব বটিয়াঘাটাবাসী মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে মানুষের কাছে যান, মানুষের সেবা করেন, মানুষের আস্থা অর্জন করে বিজয়ের চিন্তা করেন। টাকা খরচ করে আর রাতের অন্ধকারে মানুষকে খাওয়াইয়ে ভোট নেওয়ার চিন্তাধারা বন্ধ করে দেন। কারণ দাকব বটিয়াঘাটাবাসী ইতিমধ্যে যে কারা পাথর খায়, কারা বালু খায়, কারা টেন্ডারবাজি করে এটা চিনে ফেলেছে। আর বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী জামাত ইসলামী কোনো ব্যক্তি কৃষ্ণনন্দীকে দেখে ভোট দেবে না। সাধারণ জনগণ কোনো ব্যক্তি কৃষ্ণনন্দীকে ভোট দেখে ভোট দেবে না, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে দেখে ভোট দেবে না। সাধারণ জনগণ ভোট দেবে দাড়িপাল্লা দেখে। জামাত ইসলামের নীতি, নৈতিকতা, আদর্শ, তাদের পেছনে যে সকল জায়গায় দায়িত্ব পালন করেছে, রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেছে পরিচ্ছন্নতার সাথে, এটা দেখে জামাত ইসলামীকে ভোট দেবে। এই জন্য আমি দাকব বটিয়াঘাটাবাসীকে বলবো, যদি আগামী দিনে একটি সুস্থ সুন্দর দাকব বটিয়াঘাটা গড়তে হয়, তাহলে দাড়িপাল্লার বিকল্প নাই।